নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কল্পনা অফিসিয়াল আপনাদের স্বাগত আছে। চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব পটলের ভর্তা। এই রকম পটলের একটা পদ থাকলে গরম গরম এক থালা ভাত খেয়ে ওঠা যায়। দুর্দান্ত স্বাদ হয় পটলের ভর্তা। চলুন দেখে নেব আমি পটলের ভর্তা কিভাবে রান্না করেছি। তো নিয়েছিলাম 500 মতো পটলের খোসা চাকুর সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেব। ছোট ছোট টুকরো করে এরকম করে পটলগুলো সব কেটে নেব। পটলগুলো সব কেটে নিয়েছি। কেটে এবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটা মিক্সচার জারে নিয়ে নেব। এবার পটলের একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছিল। প্রথমে আমি শুকনো লঙ্কা দুটো ভেজে নামিয়ে নেব। সেই তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর কুচিয়ে রেখেছিলাম 6-7 খানা রসুন দিয়ে দিলাম। দিয়ে ভাজা ভাজা করে নেব। অল্প ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেব পেঁয়াজ দুটো কেটে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো। এরকম লাল লাল করে পেঁয়াজ ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এইভাবে করে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব বেটে রাখা পটল। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে রান্না করব। পটলের রসকে টানিয়ে দেব। এইভাবে করে রসগুলো টানিয়ে নেব। আরও একটু রান্না করতে হবে, যেহেতু রস আছে পটলে। আমি কাঁচাটাই বাটা করেছিলাম, আবার সিদ্ধ করে বাটলে তো অত সুন্দর লাগে। আমি আজকে কাঁচাটাই বেটে পটলের ভর্তা করছি। তো খুব সুন্দর করে রান্না করতে হবে। রসগুলো টানিয়ে নেব এইভাবে করে নেড়ে চেড়ে। এবার দিয়ে দেব নুন। যেহেতু আমি আগে নুন দিইনি, এখন নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ছোট্ট 1 চামচ চিনি। দিয়ে দেব অল্প একটু শাহি গরম মশলা। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এভাবে নেড়ে চেড়ে রান্না করব।
দেখুন ভর্তা একদম রেডি হয়ে যাবে, তখন কড়াই থেকে এমনি এমনি ভর্তাগুলো ছেড়ে দেবে। এইভাবে করে সুন্দর করে রান্না করে নেব, পুরো জল টানিয়ে নেব, খেতে দুর্দান্ত লাগবে। শেষের দিকে দিয়ে দেব আমি একটু পাতি লেবুর রস দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তো ভর্তা আমার পটলের ভর্তা রেডি। এবার দিয়ে দেব একটু ধনে পাতা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি আর খেতেও দারুণ লাগে। বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কি আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। যারা নতুন দেখছো বন্ধুরা আমার ভিডিও লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে সবাই পাশে থাকবেন। তো এইভাবে করে পটলের ভর্তা রেডি করে নিলাম, এবার পরিবেশন করে নেব। আমার পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার দিয়ে দেব উপর থেকে শুকনো লঙ্কা, যেটা মচমচে করে ভেজে রেখে দিয়েছিলাম। সবসময় ভর্তার সাথে শুকনো লঙ্কা হলে খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। টাটা।